এই যে ভগবানের বিছানা হয়ে গেছে, গোপালকে এখন শোয়াবো। ছোটটা শুয়ে পড়েছে, এই যে শুয়ে দিয়েছে, আরেকজন এই যে বসে আছে। এখন সেবা হয়ে গেছে, জল খাওয়াবো, জামা কাপড় চেঞ্জ করবো, তারপরে শোবে। এই যে এখন মাসির বাড়ি থেকে এসে এখন ড্রেস খোলেনি, ওইভাবেই চোখে মুখে জল দিয়ে আমি খাইয়ে দিয়েছি। এই দেখুন আপনারা, আমার লাল্লাকে শয়নে দেওয়া হয়ে গেছে, ভগবান শয়ন করে নিয়েছে। আর আমার একটা বড় চাদর ছিল, মশারি না, বড় একটা চাদর মতো, গোপালের এই পুজোর সময় কিনে দিয়েছিলাম। এই যে অন্ধকার লাগছে মুখটা, এই দেখুন, এই যে এখানে শুয়ে গেছে ছোট লাল্লা, এই যে, আর এই যে বড় লাল্লা শুয়ে পড়েছে। সবাইকে রাধে রাধে। ভগবান এখন শয়নে যাচ্ছে। আর এই যে আমি, আমার ছেলে মেয়ে যখন ছোট ছিল, ঠিক আমি এইভাবেই ওদেরকে শোয়াতাম। ওদের ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি রান্না করতে যেতাম। আর আমি ভগবানকেও তাই রাতের খাবার খাইয়ে দিয়ে ঠিক ৯টা ৯:৩০ নাগাদ তখন আমি রান্না করতে যাই। গোপালকে খাইয়ে, গোপালকে ঘুম পাড়িয়ে দিয়ে রাতের সেবা দিয়ে ঘুমোতে যায় ভগবান। তখন ঘুমিয়ে গেলে আমি একদম নিশ্চিন্ত মনে আমি রান্না করতে যাই। এই যে ভগবানের সেবা দিয়ে দিয়েছিলাম আজকের, এই যে চিড়ে বাতাসা। চিড়ে বাতাসা আমার মাসির বাড়ি থেকে এসে চিড়ে বাতাসা ভোগ দিয়ে এখন খাইয়ে ভালো করে শুইয়ে দিয়েছি। আর এই যে এটাকে চাপা দিয়ে দিয়েছি, যে এখন আমি এটাকে টেনে দেবো, একটু নিচের দিকে ঢাকা ঢাকা দেওয়া থাকবে। ঠিক আমার ছেলে মেয়েকেও আমি এইভাবেই ঘুম পাড়াতাম। ছোটোবেলায় আমি মশারির উপর দিয়ে, ওদের ঠান্ডা লাগবে বলে মশারি টাঙিয়ে দিয়ে, আর মশারির উপর দিয়ে এরকম কাপড় দিয়ে দিতাম। এই যে দেখুন, এই উপর থেকে কাপড় দিয়ে দিয়েছি, যাতে না ঠান্ডাটা মাথায় লাগে। কেন রাতে আমি টুপি করে শোয়াই না, টুপি আছে কিন্তু টুপি করে ওদের ঘুম পাড়াই না। হ্যাঁ, কোথায় মুখের ফুঁকে টেনে নেবে, তাই জন্য এই যে ভগবানের শয়নে দিয়ে দিয়েছি। সবাইকে জয়গুরু, রাধে রাধে।